হ্যালো প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সবাইকে জানাই আমার এই জ্ঞানের অঞ্জলি চ্যানেলে স্বাগত। আজ তোমাদের সামনে যে ভিডিওটা নিয়ে চলে এসেছি সেটা খুব ইন্টারেস্টিং এবং সেটা তোমাদের খুব প্রয়োজনীয়। যারা ক্লাস 10-এ পড়ো তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটা ইম্পর্টেন্ট। কারণ এইবারে মাধ্যমিক পরীক্ষায় কিন্তু এই ভিডিওতে যা হতে চলেছে সেটা কিন্তু 5 নাম্বার তোমাদের দিতে চলেছে। ওটা এই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো, যাতে করে তোমরা ওই 5 নাম্বারটা পেতে পারো। তো আজ বিষয়টা কি? আজ হচ্ছে তোমাদের লেখা আছে স্ক্রিনে পিথাগোরাসের উপপাদ্য, যেটা এই বছরের জন্য কিন্তু একটা ইম্পর্ট্যান্ট উপপাদ্য। কিন্তু আমরা এটাকে কিভাবে করব? আহ, আমরা এটাকে একটু দাঁড়াও। আমরা এটাকে আহ শুধু পিথাগোরাসের উপপাদ্য হিসেবে দেখবো না, এর থেকে শর্ট কোশ্চেন কি আসে আর এর কোর কনসেপ্টটা কি সেটা আমরা ভালো করে বুঝে নেবো। আগে কনসেপ্টটা বুঝবো, তারপরে উপপাদ্য প্রমাণ করার জন্য যা যা লাগে সেটা দেখবো, তারপরে আমরা আসছি কি করা যায়। ঠিক আছে, চলো। তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে যদি তোমরা ক্লাস 10-এ পড়ো বা ক্লাস 7 থেকে 12 পর্যন্ত পড়ো, তাহলে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ প্রত্যেকটি ভিডিওর কিন্তু তোমাদের কাছে এটা জরুরি হতে চলেছে। সেটার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। প্রথমে আসি পিথাগোরাস। পিথাগোরাস এইরকম দুটো সংখ্যার বর্গের সমষ্টি কি বলেছে? না, পিথাগোরাস এই দুটো বর্গের সমষ্টি তোমাদেরকে বলে দিয়েছে না সমান হবে, এটা বলে। তাহলে এটা বলার ফলে তাহলে কি সব যে কোনো দুটো সংখ্যা নিলেই হবে? চলো আমরা দেখে নিই একটু। দেখো, 3, 4, 5 নিয়েছি। 3 স্কোয়ার 4 স্কোয়ার মানে 9 আর যুক্ত 16 মানে 25। 5 স্কোয়ার 25 মানে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার সমান 5 স্কোয়ার হচ্ছে। দ্বিতীয়ত, আমরা 5 স্কোয়ার আর 12 স্কোয়ার নিয়ে পেয়ে যাচ্ছি 13 স্কোয়ার। তাহলে এই যে বাহুগুলো, এইগুলোর মধ্যে কি সম্পর্ক আছে যাতে করে এই সম্পর্কে তারা নিমজ্জিত হচ্ছে বা এই সম্পর্কে তারা আটকে যাচ্ছে? এটাই পিথাগোরাস বলেছিল। আমরা যে কোনো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? বর্গক্ষেত্রে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? দেখো, প্রত্যেকটা ইম্পর্টেন্ট কিন্তু, কারণ পিথাগোরাসের শুধু উপপাদ্য তোমাকে দিয়ে দেবে না, উপপাদ্য বিবৃতি করতে বলবে, আর বিবৃতি করতে বললে তোমাদের এই কনসেপ্ট গুলো খুব ইম্পর্টেন্ট। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে কি? ক্ষেত্রফল সমান বাহু স্কোয়ার। তার মানে বাহু যদি এ হয় তাহলে ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল হবে এ স্কোয়ার। বাহু যদি 5 হয় ক্ষেত্রফল কত হবে? 5 স্কোয়ার। বাহু যদি 3 হয় ক্ষেত্রফল হবে 3 স্কোয়ার। কি বললাম, বোঝা গেছে? তার মানে নিশ্চয়ই এই যে দেখো, এই যে দুটো ক্ষেত্রফলের যোগফল আর একটা ক্ষেত্রফলের সঙ্গে সমান হচ্ছে। এবারে আমরা আসছি এত কিছু না বলে, কি না দেখতে পাচ্ছি এই যে আমাদের কটা তিনটে বর্গক্ষেত্র দেখতে পাচ্ছি, কিন্তু তিনটে বর্গক্ষেত্র মিলিত হয়েছে, দেখো একটা ত্রিভুজ তৈরি করেছে ভিতরে। এই ফাঁকা অংশটা যেটা একটা ত্রিভুজ তৈরি করেছে, হ্যাঁ কি না? একটা ত্রিভুজ যাই হোক, এটা এটা একটা ত্রিভুজ তৈরি করেছে। ঠিক আছে, এইটা যেটা এটা একটা ত্রিভুজ তৈরি করেছে। এবারে এই ত্রিভুজের এইটা একটা বাহু, এইটা একটা বাহু, এইটা একটা বাহু। আমি যদি ত্রিভুজের সমকোণ সংলগ্ন অর্থাৎ সমকোণের যে কাছের দুটো বাহু বা সমকোণ যেখানে আছে তার এই সমকোণ তৈরি করেছে যে দুটো বাহু, সেই দুটো বাহু একটাকে এ ধরি আর একটাকে বি ধরি, তাহলে এই এই সমকোণের সংলগ্ন বাহুর দ্বারা গঠিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এটা হবে। তাহলে এটা হবে কি না, এটা হবে এ স্কোয়ার ক্ষেত্রফল আর এটা হবে বি স্কোয়ার ক্ষেত্রফল। তখন অতিভুজ, যেটা অতিভুজের উপরে যে বর্গক্ষেত্রটা আছে সেটা হবে, অতিভুজটার বাহু যদি আমরা সি ধরি তাহলে এটা হবে সি স্কোয়ার। তখন পিথাগোরাস বলছে যে এই যে বাহু দুটো হলো মানে সমকোণ সংলগ্ন, সেই দুটোর যোগফল অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সি স্কোয়ার, অর্থাৎ অতিভুজের উপর যে অঙ্কিত বর্গক্ষেত্র তার স্কোয়ার, যেটা আমরা এখানে দেখেছি। তাহলে সব সংখ্যার ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়, শুধুমাত্র সেই সংখ্যার ক্ষেত্রে প্রযোজ্য যে সংখ্যাগুলির দ্বারা একটা সমকোণী ত্রিভুজের বাহুকে চিহ্নিত করা হবে, মানে বাহুর দৈর্ঘ্যকে চিহ্নিত করা হবে, এবং এই দৈর্ঘ্যের মধ্যে বড় দৈর্ঘ্যটা হবে অতিভুজ। তখন আমরা অতিভুজের স্কোয়ার সমান
বাকি দুটো বাহুর বর্গের সমষ্টিকে আমরা বলতে পারবো। ঠিক আছে, এখানে একটা কনসেপ্ট দেওয়া হয়েছে এমনি, তিনটে টালি জড়িয়ে দেওয়া হয়েছে, জড়িয়ে দিলে জাস্ট ওই কথাটাই বলা হয়েছে। একবার এটাকে পজ করে তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে, চলো এবারে আসছি আমরা। এখানে আমাদের দিয়ে দিই এ বি সি, আর এইখান থেকে অ্যাকচুয়ালি লম্ব টানা হয়েছে, এটা ডি। আমরা যে আগের যে পিথাগোরাসের উপপাদ্য, এটা যেটা বললাম যে তোমাদের হচ্ছে এইখান থেকে তাহলে কি পেলাম না, ওই জায়গা থেকে আমরা পেলাম যে অতিভুজের স্কোয়ার, অতিভুজ তার স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এইটা আমাদের প্রমাণ করতে হবে। অর্থাৎ অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান লম্বের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল প্লাস ভূমির ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি। বললাম, বোঝা গেছে? এইবারে দেখো, এইটা প্রমাণ যখন আমরা করতে যাব, আমাদের এই কনসেপ্টটা বা এই জিনিসটা আমাদের উপপাদ্য বিবৃতি করার জন্য লাগবে। বিবৃতি করাতে তোমাদের মাথায় রাখতে হবে। এবারে উপপাদ্য যখন প্রমাণ করতে যাব, তখন আমাদের দুটো জিনিস লাগবে এবং দুটো জিনিসে আটকে যাবে তোমরা। ওই দুটো জিনিস তোমাদের ভালো করে বুঝে নিতে হবে। কি বললাম, বোঝা গেছে? তো চলো আমরা দুটো জিনিস, এই দুটো জিনিস বার করতে গেলে কার সাহায্য নেব না, 48-এর উপপাদ্য সাহায্য। যদি 48-এর উপপাদ্যে কোনো প্রবলেম থাকে, তাহলে তোমরা কোথায় চলে যাবে, আমার প্লে লিস্টে চলে যাবে, গিয়ে 48-এর উপপাদ্যটা তোমরা দেখে নেবে। কিন্তু আমরা সেটাকেই ভালো করে বোঝাবো এই এই জায়গায় 1 নম্বর আর 2 নম্বর আসার জন্য, কারণ আমাদের উপপাদ্যটা প্রমাণ করতে হবে, কোনো গ্যাপ থাকা যাবে না। ঠিক আছে, চলো প্রথমে আমরা দেখি 48। 48-এ বলছিল, দেখো যে কোনো সমকোণী ত্রিভুজ, যে কোনো সমকোণী ত্রিভুজের এইটা সমকোণ ভাবছে, সমকোণী বিন্দু থেকে যদি আমরা অতিভুজের উপর লম্ব অঙ্কন করি, তাহলে অঙ্কিত লম্ব যে দুটো ত্রিভুজে ভাগ করে সেই দুটো ত্রিভুজ কি হয়, পরস্পর সদৃশ, এবং তারা মূল ত্রিভুজের সঙ্গেও সদৃশ। কি বললাম, তাহলে তখন তারা মূল ত্রিভুজের সঙ্গেও সদৃশ। তাহলে আমরা 1 নম্বরে যখন আমরা দেখছি, ধরো ত্রিভুজ, ছবিটা দেখি, ত্রিভুজ এ বি ডি, ছবিটার সঙ্গে দেখো আর মিলাও। এ বি ডি মানে এই দিকের ত্রিভুজ, এটা সদৃশ কার সঙ্গে, পুরো ত্রিভুজ এ বি সি, এই ত্রিভুজটার সঙ্গে। যখনই সদৃশ হয়ে যাচ্ছে, আমরা বলেছিলাম দেখো এই কোণের সঙ্গে এটা তোমরা একদম বেঁধে রাখতে পারো, শর্ট কোশ্চেনেও লাগবে, এই কোণ সমান। আচ্ছা, এই কোণের সঙ্গে আমরা একটু আলাদা চিহ্নই দিয়ে দিচ্ছি, এখানে এই কোণ সমান। কি বললাম, বোঝা গেছে? ব্যাস, আর এটা তো সমকোণ, আর এই পুরোটা সমকোণ, এই পুরোটা সমকোণ, এই পুরোটা সমকোণ। ব্যাস, এইটুকুনি মাথায় রাখ। এবারে দেখো, আমরা যখন এ বি ডি এই এই ছোট ত্রিভুজটা নিচ্ছি আর বড় ত্রিভুজের সঙ্গে, দেখো ছোট ত্রিভুজের ক্ষেত্রে এই সমকোণের বিপরীত বাহু কোনটা, সমকোণের বিপরীত বাহু কোনটা না হচ্ছে আহ আচ্ছা, ছোট ত্রিভুজের সমকোণের বিপরীত বাহু হচ্ছে এবি। বড় ত্রিভুজের সমকোণের বিপরীত বাহু কোনটা না বিসি। ঠিক আছে, বড় ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুটা কোনটা, বিসি। তাহলে দেখো, আমরা ছোট ত্রিভুজের বিপরীত বাহু এ বি বাই বিসি সমকোণটা নিয়ে একটা অনুপাত করলাম। এবারে চলে আসো, আমরা কোনটাকে নেব না, এই যে খাঁজ কাটা যে কোণটা, এটাকে নেব, এটাকে নেব। তাহলে ছোট ত্রিভুজের এইটার বিপরীত বাহু কোনটা আসছে না বিডি। তাহলে আমরা আগে ছোট ত্রিভুজটা ধরেছি, তাই ছোট ত্রিভুজের এটা কি হবে, বিডি বাই বড় ত্রিভুজের খাঁজ কাটা তার বিপরীত বাহু কত। বড় ত্রিভুজ যখন ধরবো তখন মাঝে এডি রেখা নেই, তাহলে এই সি এর বিপরীত বাহুটা হচ্ছে এবি। আগে এইটা বোঝো, আমাদের সদিচ্ছতাতে ছিল কি, যে দুটো কোণ সমান সেই দুটো কোণের বিপরীত বাহুর অনুপাত, সেই দুটো কোণের বিপরীত বাহুর অনুপাত অন্য যে কোণটা সমান সেই দুটো বাহুর বিপরীত, মানে সেই দুটো কোণের বিপরীত বাহুর অনুপাত সমান। আমরা সেটাই করেছি। প্রথমে আমরা সমকোণটা ধরেছি, সমকোণটা ছোট ত্রিভুজের সমকোণের বিপরীত বাহু এবি, যেটা এবিডি, এই ত্রিভুজটা এবিডি এর ছোট কোণের বিপরীত বাহুটা হচ্ছে এবি। ঠিক আমরা বড় ত্রিভুজের সমকোণটা হচ্ছে এই এ কোণটা,
এর বিপরীত বাহুটা হচ্ছে বিসি। দুটো বাই করেছি। আবার আমরা এই খাঁজ কাটা কোণ নিয়েছি, তাহলে ছোট ত্রিভুজে খাঁজ কাটা কোণের বিপরীত বাহু বিডি, আবার বড় ত্রিভুজের এই খাঁজ কাটা কোণের বিপরীত বাহু হচ্ছে এবি। ব্যাস, এইটার থেকে আমরা কি পাচ্ছি দেখো, এ বি স্কোয়ার সমান বিডি বা বিসি, বিসি ইন্টু বিডি। এইটা ক্লিয়ার কিনা বলো? তোমাদের উপপাদ্য এটাতেই আটকে আছে এবং এটাতেই আটকাবে, আর কোনো জায়গায় আটকাবে না। সেম 2 নম্বরেও আমরা নেব কি, ত্রিভুজ এ সি ডি, মানে ওদিকে ছোট ত্রিভুজটা, এই ছোট ত্রিভুজটা নেব। আর কোনটা নেব না, এটা সদৃশ্য ত্রিভুজ এ বি সি। এই দুটো সদৃশ্য ত্রিভুজের মধ্যে দেখো, এখানেও সেম আমরা সমকোণের বিপরীত বাহুটা ছোট ত্রিভুজের ক্ষেত্রে এসি পাই, তাহলে বড় ত্রিভুজের সমকোণী ত্রিভুজের বিপরীত বাহুটা কোনটা, বিসি সমান, এখানে এই এই যে যেটা খাঁজ কাটা নয়, যেটা প্লেন কোণ, তার বিপরীত বাহু কোনটা না, তার বিপরীত বাহু হচ্ছে ডিসি, ডিসি। আর হচ্ছে এইটার সঙ্গে এই বড় ত্রিভুজের এই কোণটা সমান ছিল, তাহলে বড় ত্রিভুজের বিপরীত বাহু কোণটা হচ্ছে এসি, এসি। এবারে কোণাকুণি গুণ করে দিলে, তাহলে এসি স্কোয়ার সমান বিসি ইন্টু বিডি, ডিসি। এই দুটো জিনিস তোমাদের মাথায় রাখতে হবে। তাহলে এই এটা পাবো কি করে, এটা পাবো কি করে না, যে কোণ সমান তার বিপরীত বাহুর অনুপাত সমান। ঠিক আছে, ব্যাস আমাদের উপপাদ্য শেষ। চলো আমরা আর একটু করে এটাতে দেখে আমরা উপপাদ্য। প্রথমে স্টেটমেন্ট আছে, বলছে যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের ওপর অঙ্কিত, দেখো একদম সেই যে কনসেপ্টটা, এটা অতিভুজের ওপর অঙ্কিত ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে অতিভুজের ওপর অঙ্কিত, এটা তোমাদের লিখতে দিবে কিন্তু এটা মাথায় রাখতে হবে। সমকোণী ত্রিভুজের অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুটি বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। অপর দুটি, এই যে দেখো, অপর দুটি বাহুর ওপর কি হবে না, অপর দুটি বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। কি বললাম, বোঝা গেছে? চলো, তাহলে এটা তোমাদের লিখতে হবে কিন্তু, কনসেপ্টটা ক্লিয়ার রাখো। চলো প্রথমে কি বলছে না, প্রদত্ত, তাহলে এ বি সি তোমাকে ধরতে হবে, এ বি সি ত্রিভুজ। এই এ বি সি ত্রিভুজ থেকে কি করতে হবে না, এ বি সি ত্রিভুজের এ বিন্দু থেকে এইটা সমকোণী ত্রিভুজ, এবং এই সমকোণ দেওয়া আছে, এই সমকোণ বিন্দু থেকে আমরা অঙ্কন কি করব না, এ থেকে এই সি, এই বিসির ওপর এডি লম্ব অঙ্কন করব। কিন্তু এই অঙ্কনটা করার আগে প্রথমে এইটা দেওয়া আছে যে এবিসি ত্রিভুজ এবং যার এ কোণ হচ্ছে সমকোণ, প্রমাণ করতে হবে তোমাদের কি, বিসি স্কোয়ার সমান এ বি স্কোয়ার, অর্থাৎ একটা বাহু বিসিটা অতিভুজ, এই সমকোণ তার বিপরীত বাহু কোনটা এসি, বিসি, বিসি মানে অতিভুজ, ওই জন্য অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। ঠিক আছে, এবারে অঙ্কনের ক্ষেত্রে আমরা সমকোণী বিন্দু এর থেকে কি করব না, বিসি বাহুর উপর এডি লম্ব অঙ্কন করবো, ব্যাস হয়ে গেল। এটা বিসি কে ডি বিন্দুতে ছেদ করেছে। চলো তারপরে কি বলছে, এবারে বলছে সমকোণী ত্রিভুজ এবিসি এর অতিভুজ বিসি এর উপর এটা লম্ব। তাহলে আমরা এক্ষুনি জানলাম এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। তাহলে সমকোণী বিন্দু থেকে যদি এ বি অতিভুজের উপর লম্ব অঙ্কন করি, তাহলে যে ত্রিভুজগুলো উৎপন্ন হয় তারা সদৃশ। এই দুটো পার্ট আমরা করে এসেছি, এই দুটো পার্ট আমরা আগেই প্রমাণ করে এসেছি। যেহেতু এটা এখানে তোমরা বুঝতে পারবে না, তাই আমরা সেখানে করেছি, মানে এই এইটা এইখান থেকে শুরু, এইটা। অতএব তাহলে কি দেওয়া আছে, এইটা আর এইটা সদৃশ, এ বিডি, এ বিডি এই ত্রিভুজটা, আর এ বি সি মানে বড় ত্রিভুজটা। ঠিক আছে, সদৃশ্যর জন্য এটা পেলাম এ বি স্কোয়ার সমান, এটা পেলাম যেটা আমি প্রমাণ করে এসেছি। আবার এই ছোট ত্রিভুজটা এই দিকেটা এ এডিসি, এডিসি, ঠিক আছে, এডিসি বা সিএডি যা বলতে পারো, আর এবিসি মানে বড় ত্রিভুজটা, এটা প্রমাণ করেছি। এইটাই মূল, এবং এটাকেই তোমাকে ভালো করে বুঝতে হবে। যদি না পারো আবারও বলবে, আবার কোনো সময় আমি বুঝিয়ে দেবো, যেমন শর্ট কোশ্চেন করাবো। ঠিক আছে, তোমরা শুধু জুড়ে থাকো। আর অবশ্যই ভালো লাগলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে, বন্ধুদেরকে শেয়ার করে দেবে, যাতে করে আমার এই পরিশ্রমের কিছুটা ফল আমি পেতে পারি। ঠিক আছে, চলো তারপরে কি বলছে না, আমাকে দেখাতে হবে যেটা
লম্ব স্কোয়ার মানে এবি স্কোয়ার, এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। এইটা প্রমাণ করতে হবে। দেখো প্রমাণে আমাদের কি লেখা আছে, এটা প্রমাণ করতে হবে। এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, এই জন্য আমরা এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার নিয়েছি। দেখো এইটা যোগ করে নিয়েছি, যোগ করে নিয়েছে এটা বিসি ইন্টু বিডি প্লাস বিসি ইন্টু সিডি। এবারে বিসি এখান থেকে তুমি কমন নিয়ে নাও। অ্যাকচুয়ালি এই সমানটা কিন্তু এই সমানের সোজা লিখবে তোমরা, হ্যাঁ সমানের সোজা লিখতে লিখতে যাবে। বিসি এই দুটো থেকে কমন নেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের পড়ে থাকবে বিডি আর হচ্ছে ডিসি। এই যে বিডি আর ডিসি, এবার বিডি আর ডিসি দেখো, বিডি মানে এইখান থেকে এটা, ডিসি মানে এইখান থেকে এটা, তার মানে পুরো যোগ করা মানে বিসি হবে। ওই জন্য বিসি ইন্টু বিসি সমান বিসি স্কোয়ার। অতএব বলে বিসি স্কোয়ার সমান এটাকে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। তাহলে বিসি স্কোয়ার কার সঙ্গে সমান হলো না, এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ারের সঙ্গে সমান হলো, এই জন্য এটা সমান লিখেছি। ঠিক আছে, তাহলে এটাই প্রমাণিত। আজ এই পর্যন্ত। আহ, যারা সম্পূর্ণ ভিডিও দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর তোমরা সবাই ভালো থাকো আর বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করো। ঠিক আছে।